ট্রাম্প কিন্তু পুতিন কাকুরে মূল্যায়ন করে, অন্য কেউ করুক আর না করুক। আপনাদের খেয়াল থাকার কথা, গতকালকে পোল্যান্ডের সীমান্তে রাশিয়া যখন ইউক্রেনে অভিযান চালাচ্ছিল, তো কিছু ড্রোন পোল্যান্ডের সীমান্তে ঢুকে গেল। সাথে সাথে ন্যাটো, পোল্যান্ড তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম অ্যাক্টিভ করলো, যুদ্ধ বিমানগুলো সাই সাই করে উড়া গেল পোল্যান্ডে থাকা ন্যাটোর ঘাঁটি থেকে। পোল্যান্ডের নিজস্ব যুদ্ধ বিমানও হইল, যাইয়া ধরেন রাশিয়ার সেই ড্রোনগুলোকে একের পর এক ধাঁচাধাচ করে উড়াই দিল। এই ঘটনায় ট্রাম্প আবার বলতেছে যে ভুল করে রাশিয়ার ড্রোনগুলা হয়তো পোল্যান্ডে প্রবেশ করেছে। আমি বলছিলাম যে ইচ্ছাকৃতভাবে পোল্যান্ডের এই মুহূর্তে ঘাটবে না, কিন্তু ঘটনা চলে যাচ্ছে ভিন্ন দিকে। পোল্যান্ডের প্রতি রাশিয়ার কিন্তু ঝাল আছে। পোল্যান্ডের সীমান্তে পুতিনের বিশাল আয়োজন, কিন্তু বিশাল পারমাণবিক মেশিনারি সেটআপ থেকে শুরু করে, বাংকার সামরিক ঘাঁটি থেকে শুরু করে, পোল্যান্ডের মধ্যে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা থেকে শুরু করে অনেক কিছু কিন্তু রাশিয়া তলে তলে করতেছে। এবার বেলারুশ রাশিয়ার সীমান্তে প্রায় 40,000 সেনা পাঠিয়েছে পোল্যান্ড। গোয়েন্দা সূত্রগুলো বলছে যে কোনো সময় পোল্যান্ড এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ হতে যাচ্ছে। আর যদি পোল্যান্ড রাশিয়া যুদ্ধ হয় তাহলে এটাই তৃতীয় বিশ্বযুদ্ধ, কারণ পোল্যান্ড ইজ এ পার্ট অফ ন্যাটো। ন্যাটোর ঘাঁটি আছে এখানে, এমনকি পারমাণবিক মেশিনারি তো রাখছে ন্যাটো, বুঝতে পারতেছেন। বেলারুশে শুরু হওয়া জাপাদ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বেলারুশে একটা আপনার সামরিক মহড়া চলতেছে, তো পোল্যান্ড ভাবতেছে যে এই সবকিছুই হচ্ছে পোল্যান্ডকে আক্রমণ করার জন্য, যার কারণে তারা নিরাপত্তার কথা চিন্তা করে তারা এই ঘটনা করছে। গেল 12 সেপ্টেম্বর বেলারুশের সঙ্গে রাশিয়া যোগ দিয়েছে। আগামী 2 দিনে শত্রুদের ঘায়েল করার বিভিন্ন কলাকৌশল ঝালিয়ে নেবে রাশিয়া এবং বেলারুশ। আর এই নিউজ পাওয়ার পরপরই পোল্যান্ডের জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী সেজারি টমসিক তিনি বলছেন, বেলারুশে শুরু হওয়া রাশিয়া বেলারুশ জাপাদ সামরিক মহড়া এটা একটা টেনশনের ইস্যু, আর এজন্য এই মহড়ার প্রতিক্রিয়ায় ধাপে ধাপে পোল্যান্ডের পূর্ব সীমান্তে সৈন্য মোতায়েন করা হবে। পোল্যান্ড বহু মাস ধরে জাপাদ 2025 মহড়া উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে। আর এখানে আপনার অলরেডি পোলিশ সামরিক বাহিনীও পৃথকভাবে মহড়া পরিচালনা করছে, সেখানে তারা আবার 30,000 সৈন্য অংশগ্রহণ করার জন্য পাঠাচ্ছে। এখন জাপাদ 2025 এই বিষয়টা টেনশনের কেন? আপনার রাশিয়ার এবং বেলারুশের এই মহড়াকে পোল্যান্ড মনে করছে আক্রমণাত্মক একটা পরিস্থিতি এখান থেকে তৈরি হতে পারে। এখান থেকে ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছিল, অতএব পোলিশ সেনাবাহিনী তারা প্রস্তুতি নিচ্ছে। আগামী দিনে তাদের সীমান্তে মানে আজকে 40,000 সেনা প্রস্তুত থাকবে। 9 এবং 10 সেপ্টেম্বর রাতে রাশিয়ার ড্রোনের আকাশসীমা লঙ্ঘনের যে ঘটনাটা ঘটছে সেটাকেও তারা মনে করছে এই সামরিক মহড়ার সাথে সম্পৃক্ত। তো এই কারণে আপনার কি বলা হয় যে তারা সতর্কতা অবলম্বন করছে। এদিকে ইউক্রেন পোল্যান্ডকে সাহায্য করার আবার প্রতিশ্রুতি দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ান ড্রোন দ্বারা পোলিশ আকাশসীমা লঙ্ঘনের নিন্দা জানিয়েছে। তো সবকিছু মিলিয়ে পরিস্থিতি যেভাবে যাচ্ছে, নেটোর থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে রাশিয়াকে, বেলারুশকে আকাশসীমা লঙ্ঘন করা যাবে না, যুদ্ধ বিমান ঢুকানো যাবে না, মিসাইল টিসাইল করা যাবে না। রাশিয়া বাড়ি দিক দিয়ে দেখেন 20-30 হাজার সৈন্য আইনা পোলিশ সীমান্তে যে মহড়া টহরা শুরু করছে, পরিস্থিতি কিন্তু বিগড়াচ্ছে, সম্পূর্ণ বিগড়াচ্ছে। যে কোনো সময় রাশিয়া পোল্যান্ড যুদ্ধ শুরু হবে, থার্ড পার্টি শুরু করাই দিবে। আর পুতিন কাকু মরার আগে একটু শকটক করে থাকলে সেটাও করবে। তবে রাশিয়া বলছে পোল্যান্ডের এই ধরনের অ্যাক্টিভিটিস এটা উত্তেজনাকে বৃদ্ধি করবে, কমাবে না। রাশিয়া ঝুঁকবে না, পুতিন কাকু খেলবে। ভালো থাকবে।